ইহদা আশারা অমিয়া 111টি আয়াত। প্রথম মজমুল 1 পর্যন্ত, এরপরে হলো 1-এর পরে 3 পর্যন্ত, এরপরে 8, এরপরে 11, একটু গুণা রাখো, এরপরে 22, এরপরে 30, 40, 38, 48, 60, 65, 69, 99, 100, শেষ। কয় পৃষ্ঠা এটা? মাশাআল্লাহ, আল্লাহ আসান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইসরা। এই সূরায় শুরু অংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা বিশেষভাবে আলোচনা হয়েছে সূরার শুরুতে। সেটা হলো বাইতুল মুকাদ্দাস, কি জানি বলে, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর, এবং মসজিদে আকসা থেকে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর, সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত সফর, আরশ আজিমে যায় সমস্ত কিছু দেখে আসার এই খবরাখবর, এই বিস্তারিত খবরের প্রথম অংশটা ইসরা, বাইতুল মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। আর ওখান থেকে বাকি যেটা ছিল এটার নাম মেরাজ। বুঝা নাই কিছু? এরপরে সিদরাতুল মুনতাহার পর থেকে আল্লাহর লেখা পর্যন্ত, এটা হলো লেখা। এই 3টা স্তরে এই মেরাজটা করে, এটাকে মেরাজও বলে। এখন দেখলাম কয়দিন যাবত মেরাজের ওয়াজও করতেছে। হ্যাঁ, আচ্ছা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আজাবা। এই উসাব্বিহু সুবহান, আশ্চর্য প্রকাশ করছি, পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যে সত্তায় আসরা করেছেন, মানে রাত্রিকালের ভ্রমণ করেছেন। কাকে করেছেন? বিআবদিহি, তার বান্দাকে, রাত্রে মসজিদে হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদে আকসার তো অনেক নাম, আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ, বাইতুল মাকদাস, হ্যাঁ, আরো অনেক কিছু। এই মাকসুদ পর্যন্ত ভ্রমণ করেছে। তো এইটা রাত্রে হয়েছে না দিনে? রাত্রে হয়েছে। আন্নাহু কত মিনাল মুসাফাতিল সাইমাতিল বাইদাতি ফি জুজি মিনাল লাইলি কানাত মাসিরাতু 40 লাইলাতান। এই পথটা ছিল কত দিনের? রাত্র 40 লাইলাতান। কত রাত্রের? 40 রাত। ওয়াজালিকা আবলাগু ফিল কদরি ওয়াল ইজাজি লিহাযা কানা ওয়াদু সূরাতি বিলফজি সুবহান। এটা একটা আশ্চর্য কথা। এক দিনে রাত্রের একটা অংশের মধ্যে 40 দিনের পথ অতিক্রম। তো এইটা মানুষ শুনলে অলৌকিক মনে হলো না? অলৌকিক জিনিসটাই তো মুজিজা। তো ইসরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় মুজিজা সময় থেকে একটি মুজিজা, বুঝছেন ভাই? সেখানে বলেছেন যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দু মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যাপারে কোনো সন্দেহ কারোই নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। কেন করেছেন? আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা কি? যার আশপাশে বরকত ভরা। এই ভ্রমণটা কেন হয়েছে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাদের আমার নিদর্শন সমূহ কি করতে পারি? দেখাইতে পারি। আইলিনা মুহাম্মাদের আয়াতিনা আল আজিবা আল আজিমা ও
নাত্তালিউহু আলা মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াকাদ রাওয়া সালাওয়াতুল্লাহি আলাইহি আস-সামাওয়াতিল উলিয়া ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়া সিদরাতুল মুনতাহা ওয়াল মালায়েকা ওয়াল আমবিয়া ওয়া গায়রি যালিকা মিন আজাইবিন ওয়াল আয়াতিল্লাতী তাদুল্লু আলা কুদরাতিল্লাহি তাআলা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে এখানে স্পষ্ট করা হলো যে ইনি কি কি দেখেছেন। ইনি 7 আসমান ভ্রমণ করে গিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, ফেরেশতাকুল দেখেছেন, সমস্ত নবীদেরকে দেখে আসছেন। তাহলে তো উনি তো দেখে আইছেন। এরা বলছে যে তুমি কি করো, আমাদের আবা এবং আজদাদদেরকে নিয়ে আসো, তাদের থেকে আমরা কি করবো জিজ্ঞাসা করবো তারা আসলেই কি মরার পরে উঠছে কিনা, মরণটা কেমন দেখেছে। তো এগুলা তো আল্লাহ তাআলা সবসময় যদি দেরি করেন তাইলে তো আর পরীক্ষার হল থাকে না। তাকে মাঝে মাঝে মরার থেকে উঠেছে না, বনি ইসরায়েলকে যখন মুসা আলাইহিস সালামকে পাহাড়ের মধ্যে লয়ে গেল না, তো এই সময়ের পথে কি করছিল, উড়াই নাই? কথা কয় না তো, কি করছিল, উঠাই নাই? তাইলে 40 দিন পরে উঠাইছে। তো সুতরাং মরার থেকে আল্লাহ উঠাইছে যে এরকম করে না, একটা না 100টা রয়েছে। এখন প্রতিদিনই তোমার সামনে উঠাইবো, তারপর তুমি জীবন যাপন করবানি, তো পরীক্ষার হল বাকি থাকবো নি। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এবার বাকি ঘটনা সূরাতুল ইসের মধ্যে আমরা পড়ে আসছি, সূরাতুন নাজমের মধ্যে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহু জান্নাতুল মাওয়া, বুঝছ না? ইজরা সিদরা মা ইয়াখশা ইলা আখিরি। এখান থেকে নবীদের ঘটনা শুরু হয়েছে। এই ঘটনা লম্বা সময় পর্যন্ত চলবে। এই চলো কাইসাব চলো। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এইটা ছিল আনে তাফসিরিয়া আল্লাহ তাত্তাখিযু। আর তার ওহীর মধ্যে বনি ইসরাইলের জন্য আমি মুসার কিতাবকে হেদায়েত বানাইছি। এর মধ্যে আসল কথা ছিল যে তোমরা আল্লাহ ব্যতীত কাউকে ওকিল বানাইবা না। চলো। যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। যুররিয়াতে নসব হয়েছে ইয়া হরফিনাতে মাযু, ইয়া যুররিয়াতা মান হামালনা মা নূহ, হে যুররিয়াত যাদেরকে আমি নূহের সাথে উঠাইছিলাম। তো বনি ইসরাইল তো নূহেরই সন্তান, তাদেরকে বলে দিল শোন তোমাদের কাছে প্রধান ওহী এটাই আসছিল, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা ইন্নাহু কানা আবদান শাকুরা। চলো। وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا। وقضينا إلى بني إسرائيل এবং বনি ইসরাইলের কাছে আমি ফয়সালা করে নিয়েছি কিতাবের মধ্যে লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, যে তোমরা জমিনের মধ্যে দুইবার ঝামেলা করবা, ফাসাদ সৃষ্টি করবা। কারা? বনি ইসরাইল। বনি ইসরাইল কয়বার ফাসাদ সৃষ্টি করবে? দুইবার। ওয়ালা তা'আলুন্না উলওয়ান কাবীরা, আলাইয়া আলু, অত্যন্ত বড় ধরনের অবাধ্যতা লিপ্ত হওয়া। আলাইয়া আলু উলুওয়ান কাবীরা, অত্যন্ত বড় ধরনের কি হওয়া, মফুলে মতলব লিন নাও, উলুওয়ান কাবীরা। দেখতে পাচ্ছ, তারা অত্যন্ত বড় ধরনের কি করবে, অবাধ্যতা করবে। তো এখন কেমনে করবে? ফাইজা জা ওয়াদু উলাহুমা, একটু মুশকিল ধরো। ফাইজা জা ওয়াদু উলাহুমা, দুইবার তো করবে। প্রথম বার যখন নাকি তারা করলো, বাসনা আলাইহিম ইবাদান, আমি তাদের বিরুদ্ধে ইবাদাল্লানা, আমার একটা বান্দারে পাঠাইলাম। কেমন বান্দা? উলি বাসিন শাদীদিন, উলি বাসিন অনেক তীব্র যোদ্ধা, কঠোর যোদ্ধা বান্দাকে আমি পাঠাইলাম। ফাজাসু খিলালাদ দিয়ারি, সুতরাং তারা প্রবেশ করলো ঘরের ভিতরে। অকানা ওয়াদাম মাফুলা, আমি যেটা করব এটা চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে যখনই বনি ইসরাইল দুইবার জমিনের মধ্যে বড় ধরনের উগ্রতা করবে, এরপরে যখন নাকি এই দুইটার একটা ওয়াদা আসবে, আমি তাদের মধ্যে আমার এক কঠোর যোদ্ধা বান্দাকে পাঠাবো। সুতরাং সে আইসা তাদেরকে মারবে তো মারবে, একদম ঘরের ভিতরে যায় মারবে। হয়েছে? এইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেন। তিনি বলেন যে ক্বালা ইবনে আব্বাস আউয়াল ফাসাদি কতলু জাকারিয়া, আউয়াল ফাসাদি কতলু জাকারিয়া, তারা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিলেন। ওয়াসানি কতলু ইয়াহইয়া, দ্বিতীয়বার কাকে হত্যা করেছিলেন? তাহলে তারা নবীকে হত্যা করেছে। কত বড় অপরাধ! নবী আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে থাকে, দূত হত্যা, সফির হত্যা অনেক বড় অপরাধ। তাহলে তারা দুইবার হত্যা করে ফাসাদ হয়েছে। ওয়ালা তা'আলুনা উলওয়ান কাবীরা, আই তাতগাউনা ফিল আরদিল মুকাদ্দাস তুগয়ানান কাবীরা বিযুলমি ওয়াল উদওয়ানি ওয়া ইনতিহাকি মাহারিমিল্লাহি তাআলা। তো তারা এই ঠিক এমনি ভাবে আবার
বাইতুল মুকাদ্দাসের মধ্যে সীমার বাহিরে সীমা লঙ্ঘন করেছে, করবে। ফাইজা যা ওয়াদু উলাহুমা উলাল মাররাতাইনি মিনাল ইফসাদি বাসনা আলাইহিম ইবাদাল্লানা সাল্লাতনা আলাইহিম মিন আবদিনা উনাসান জাব্বারিনা লিইনতিকামি মিনহুম। আমি তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একজন শক্তিশালী ব্যক্তিকে পাঠাইলাম। সে কেমন? উলি বাসিন সাদিদিন আসহাবু কুওয়াতিন ওয়াবাচ্চিন ফিল হারবিশ সাদিদুন। قال المفسر إن بني إسرائيل لما استحلوا المحارم وسفكوا الدماء سلط عليهم বখত নাসর মালিক ও বাবিল। যখন এই বনি ইসরাইল তারা আল্লাহ তাআলা মাহারিমগুলোকে হালাল মনে করে শুরু করলো এবং রক্তপাত করলো ব্যাপকভাবে, তাদের উপর চাপাই দিন আল্লাহ তাআলা বখত নাসরকে। বখত নাসর হলো বাবেলের বাদশা। কতালা মিনহুম সাবঈনা আলফান, ওই সময় 70,000 ইহুদিকে হত্যা করেছে। হাত্তা কাদা ইয়াফনিহিম হুয়া ওয়া জুনুদুহু, এমনকি সর্বশেষে তাদের একদম শেষ হয়ে যাওয়ার কাছাকাছি হয়েছে। ওয়াজালিকা আউয়ালুল ফাসাদাইনি, এটা হলো প্রথম ফাসাদ। তাহলে প্রথম ফাসাদটা কখন হলো? যখন বনি ইসরাইলরা সমস্ত মাহারিমগুলোকে হালাল মনে করে শুরু করলো এবং মানুষদেরকে গণহত্যা শুরু করলো, তখন আল্লাহ তাআলা বখতে নাসরকে পাঠিয়েছেন। বখতে নাসর কে ছিল? বাবেলের বাদশা। এটা ওখানে লেখা আছে, এই একটু স্টার করে লেখা আছে। শুনছেন কি বলছি? আচ্ছা, এরপরে তিনি আইতাফু ওয়াসাতাল বুয়ুতি ইয়ারুহুনা ওয়া ইয়াগদুনা লিতাফতিশি আনকুম ওয়া ইস্তিসালিহিম বিল কতলি ওয়া সলবি ওয়া নাহবি লা ইয়াখাফুনা মিন আহাদিন। তারা ঘরে ঢুকে মারতে গেলে তো একটা ভয় আছে যে আমগুনি মারা লাই, এরকম ভয়টাই ছিল না। নির্ভীকভাবে ঘরে ঢুকে এই কাম সেরে দিয়েছে। ওয়াকানা যালিকা তাসলিত ওয়াল ইন্তিকাম কাযাআন জুরমান হাতমান লা ইয়াকবালু নকসা ওয়া তাবদিলা। কানা ওয়াদাম মাফুলার তর্জমা করেছে যে এই যে তাসলিতটা করেছিল, এই যে ইন্তেকামটা নিয়েছিল, এটা চূড়ান্ত সিদ্ধান্ত ছিল, এটা কম হবে না, পুরাই হবে। ব্যাস এই পর্যন্ত এক ঘটনা গেল। সুম্মা রাদাদানা লাকুমুল কাররাতা আলাইহি ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিনা। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুর পরে আবার এই বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শক্তিশালী করলেন। সুম্মা রাদাদানা লাকুম, তোমাদের জন্য আবার ফিরিয়ে দিলাম, কাররাতা আবার পুনরায়, আলাইহিম ওয়ামদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিনা, এরপরে মাল এবং সন্তানাদি তোমাদেরকে দিলাম। ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, এবং জনসংখ্যায় তোমাদেরকে অনেক বেশি তোমাদেরকে দিয়ে দিলাম। এখন আমি তো তোমাদেরকে নেয়ামত দিয়েছি, নেয়ামত পেয়ে নেয়ামতের কুফর করা উচিত ছিল না শুকর? বলছেন আহসানতুম লিআনফুসিকুম, এখন যদি তোমরা ভালো কাম করো তাহলে তোমরা নিজেদের জন্য ভালো কাম করবা। ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি মন্দ করো তাহলে তোমাদের জন্য মন্দ করো। অর্থাৎ যদি শুকর আদায় করো তাহলে নেয়ামত পাবা, আর যদি কুফরি করো তাহলে শাস্তি পাবা। এটাই হলো বিধান। ফাইজা যা ওয়াদুল আখিরাতি, যখন দ্বিতীয়টার সময়টা আসলো, কথা বলে না, হ্যাঁ, দ্বিতীয় দুইবার ফাসাদ করবে না, দ্বিতীয় ফাসাদের সময়টা যখন আসলো তখন কি করলো? উজুহাকুম, তাদের চেহারাকে তারা নিজেরা কালো করার জন্য, বিকৃত করার জন্য, লিয়াসু উজুহাকুম, তাদের নিজেদের চেহারা নিজেদেরকে, আই বাসনাহুম লিয়ুহিনুকুম ওয়া ইয়াজআলুনা আসারাল মুসাআতি ওয়াল কাবাতি বাদিয়াতান আলা উজুহিম বিল ইজলালি ওয়াল কাহরি লিয়াদখুলুল মসজিদা, যাতে করে তারা মসজিদে দেখা, কামা দাখালু আউয়ালা মারাত, প্রথমবার যেমন দেখা হয়েছে। আই লিয়াদখুলু বাইতুল মুকাদ্দাসি ওয়া ইখরিবু কামা খারাবুহু আউয়ালা মারাতিন ওয়া লিয়াতাব্বারু মা আতাউ তাদবিরা, আই লিউদাম্মিরু ওয়া ইয়াহলিকু মা গালাবু আলাইহি তাদমিরা। ফাকাদ সাল্লাল্লাহু আলাইহিম মজুসাল ফারাস। আচ্ছা চলো, ফাইজা যা ওয়াদুল আখিরাতি, যখন দ্বিতীয় ওয়াদা আসলো, লিয়াসু উজুহাকুম, তোমাদের চেহারাকে কি করার জন্য? বিকৃত করার জন্য। ওয়ালিয়াদখুলুল মসজিদা, তারা কোথায় প্রবেশ করলো? মসজিদে প্রবেশ করলো। কামা দাখালু আউয়ালা মাররা, যেমন প্রথমবার প্রবেশ করেছে। ওয়ালিয়ুতাব্বিরু মা আতাউ তাদবিরা, তাব্বারা ইউতাব্বিরু তাদবিরান, পুরোপুরি বিধ্বংস করা। মফুল মতলব লিত তাকিদ, তাদবিরা, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য। আই লিউদাম্মিরু ওয়া ইহলিকু মা গালাবু আলাইহিম তাদবিরা। ফাকাদ সাল্লাল্লাহু আলাইহিম মজুসাল ফারাসি,
ওই সময় কাদেরকে চাপাই দিয়েছিলেন? মজুসুল ফারাসকে, ফারসের মজুসি থেকে। ফাসার রতুহুম ফিল আরদি, তাদেরকে একেবারে জমিনের মধ্যে একদম দশাই দিয়েছে। অকতালাহুম ওয়াদাম্মারু মামলাকাতাহুম তাদমিরা, তাদের পুরো রাজত্বকে কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে। আসা রব্বুকুম ইয়ারহামাকুম, আসা রব্বুকুম আল্লাহ ইয়ারহামুকুম ওয়া ইয়াফু আনকুম ইন তুবতুম ওয়া আনাবতুম ওয়া হাদা ওয়াদুম মিনহু তাআলা বিকাশফিল আযাবি আনহুম ইন রাজাউ ইলাল্লাহি। আচ্ছা, আসা রব্বুকুম ইয়ারহামাকুম, আশা করা যায় তোমার প্রতিপালক তোমাদের উপরে রহম করবে, কিন্তু কখন? ইন উত্তম অদনা, ইন উত্তম, যদি তোমরা আবারও খারাপের দিকে ফিরে আসো, আমি আবারও তোমাদের সাথে খারাপ আচরণ করব। দুইবার তো দিলাম, একবার বক্তের হোসেনের মাধ্যমে আর একবার অজস্র ফারাসের মাধ্যমে। পরীক্ষায় আসে দেখো ওইটা কোন দুইটা, এটা বলতে হবে এবং কে ছিল ওই সময়। এই উত্তম অদনা, তোমরা যদি আবারও খারাপ করো তাহলে আমি তোমাদের সাথে আবারও খারাপের মামলা। এই উত্তম ইলাল ইফসাদি ওয়াল ইজরামি আউদনা ইলাল উকুবাতি ওয়াল ইন্তেকামি, যদি তোমরা আবারও ফাসাদের দিকে ফিরে আসো আমি আবার ইন্তেকাম নেব। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, আর জাহান্নামকে কাফেরদের জন্য আমি হাসির বানিয়ে রেখেছি, অর্থাৎ কয়েদখানা বানিয়ে রেখেছি। সুতরাং তাদের কয়েদখানায় যাওয়া ছাড়া আর কি হবে না? উপায় হবে না পরকালে। আর দুনিয়াতে আমি শাস্তি, তোমরা যদি আবার আসো তো আবার আরেক দলে দিয়ে কি করব? শাস্তির ব্যবস্থা করব। চলো ভাই, ইন্ন হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান। কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তো এই কোরআন কি করবে? মুসা আলাইহিস সালামের কাছে তো কিতাব আসছিল, বনি ইসরাঈলের কাছে কিতাব এসে কি বলছিল? কি পাগামটা দিয়েছে? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এটা বড় সবক, যে আমার সাথে আল্লাহর সাথে কাউকে ওকিল বানাইবা না, মানে আর তার সাথে কোনো শিরিক করবা না। তো কোরআন কাকে হেদায়েত দিবে? কাকে হেদায়েত দিবে? কোরআন কাদের জন্য হেদায়েত? তো বলছে ওই কওমের জন্য যারা নাকি আকওয়াম, যারা কি রে বাবা সর্বাধিক সরল, তাদেরকে দিবে, গরল রে দিব না। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ওই জাতি যেই জাতি সরল, একদম সোজা পথে চলে, বেঁকা পথে চলে না, এদের জন্য এই কোরআন হবে হেদায়েত। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং ইউবাশশিরুল মুমিনিনা, মুমিনদেরকে সুসংবাদ দিতে বলছে। মুমিন কারা? আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা, এই আজরান কারীমা সুসংবাদ দিতে বলছে। কাদের জন্য? কাদের জন্য? মুমিনদের। আইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা বিমুক্তাদাহু বিল আজরিল আযীমি বিজান্নাতিন নাঈম। তো সুতরাং এই কোরআন পথ দেখাবে আকওয়ামুত তারিকি ওয়া আওদাহাস সুবুলি, আচ্ছা, ওয়ালিমা ওয়া আ'দালু ওয়া আসওয়াবু। চলো চলো ভাই পড়ো। ওয়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। ইয়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়রি, এটা দেখো দুআআহু, এটা মফউল মুতলাক দিন নাও, জমির দিকে যাবত হয়েছে আর জমিরটা মাজদার দিকে যাবত হয়েছে। মানুষের শরীরে ডাকে কিসের মতো? দুআআহু বিল খায়রি, তার ডাকটা খায়রের দোয়ার মতো। বিল খায়রি, এটা দুআআহু মাজদারের সাথে মুতাআল্লিক। এবার তরজমাটা বের করে দেখো। মানুষের ডাকে সাররে, মানুষের ডাকে সাররে, খায়রের ডাকার মতো। এই যে মফউল মুতলাক তিন নাও, এজাবত হয়েছে মফউল মুতলাক হু জমির দিকে। শুনছো? হু জমির ফিরছে কোন দিকে? ওই যে দুআউর মাজদারের দিকে, ইয়াদুর মাজদারের দিকে। তাহলে মানুষ সারের ডাকে খায়রের দোয়ার মতো, অর্থাৎ খায়রের জন্য যেমন দোয়া করে, সারের জন্য কি করে? তেমন দোয়া করে। বাবা মা অনেক সময় রাগ করে বলে আল্লাহ তরে কি করুক, মেরে লাগ। তো আবার বেশিরভাগ সময় মেরে লাগ হোক না, তোরে আল্লাহ ভালো জীবন দেবে। তো ভালোর জন্য যেমন দোয়া করে, খারাপের জন্য তেমনই দোয়া করে। ওয়াকানাল ইনসানু আজুলা, তো এটা করে কি আরে? তার স্বভাবের মধ্যে একটা তাড়াহুড়া আছে, সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে কি আছে? তাড়াহুড়া আছে। চলো। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا আমি রাত্র দিনকে নিদর্শন বানায় দিলাম, এরপরে একটা দিয়ে আরেকটা পাল্টাই দিলাম। রাত্র এসে দিন চলে গেছে, দিন আসছে রাত্র, এখন দিন না রাত্র? রাত্র কই গেল?
ছাত্ররা বিদেশে চলে গেছে না এখানেই আছে, কিন্তু দৌড়েছি গাড়ি দিয়া, দিনের দিয়া। আবার দিন চলে যাব, রাত্রে যখন মাগরিবের পর ক্লাস হবে তখন আবার কি এসে পড়বো, রাত্র। তো কি বিদেশ চলে গেছে দিন না এই জায়গায় আছে, গাড়ি দিয়ে দৌড়াইছে রাত্র দিয়া। মাহাউনা মাহাইয়াম্মু মাহমান মানে নিষ্পাপ করা, মুছে দেওয়া। আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের নিদর্শন হলো মুবসিরা, দেখার উপযুক্ত হওয়া। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তাহলে দিনটা কেন দিয়েছে? যাতে করে তোমরা তোমাদের প্রতিপালকের ফজলকে অন্বেষণ করতে পারো, রিজিক অন্বেষণ করতে পারো। ওয়ালিতাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাবা, আবার দিনে রাতের পরিবর্তন দ্বারা দিন হয়, রাত্র হয়, সপ্তাহ হয়, মাস হয়, বছর হয়, শতাব্দী হয়, যাতে করে তোমরা জানতে পারো বছরের গণনা এবং হিসাব। কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, এই সব কিছু আমি একদম খুলে খুলে বর্ণনা করছি। কুল্লা ইনসানি আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, শুনে রাখো প্রত্যেক মানুষকে আমি তার তায়রাহু ফি উনুকি, তার গলার মধ্যে তার তয়রাকে, তার কর্মকে আমি দিয়ে দিব। প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামার খাতা ঝুলানো থাকবে। কুল্লা আলজামনাহু, আলজামা ইলজুব ইলজামান, বিস্তারিত ভাবে বর্ণনা করা। আলজামনা তায়রাহু, তার ফলাফলকে, অর্থাৎ আমি তাদের কর্মফলকে তাদের গলার মধ্যে ঝুলাই দিব। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকুহু মানসুরা, এবং বের করবে তার জন্য কিয়ামতের ময়দানে একটা কিতাব। কেমন কিতাব? সিফাত ইয়ালকুহু মানসুরা, লাকিয়া ইয়ালকা, মিলবে, পাওয়া, সাক্ষাৎ করা, নেওয়া, গ্রহণ করা, এবং সে সেটা পাবে মনসুর অবস্থায়। মনসুর মানে কি? খোলা অবস্থায়। এরপরে বলা হবে ইউকাল লাহুম ফিল মাযুব, তাকে বলা হবে, কি বলা হবে? ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাবটা পড়ে দাও বাবু। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, কাফার ফাইল হয় বিনফসিকা বা হরফেজর দিয়ে ফাইল হয়, পিছনে গেছে কয়েকবার। তুমি নিজেই যথেষ্ট আজকে তোমার বিরুদ্ধে হিসাব নেওয়ার দিক দিয়া, হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানিস দাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সুতরাং যে নাকি ভালো পথে চলে সে নিজের জন্যই ভালো পথে চলে। অমান দাল্লা ফাইন্নামা ইয়াদাল্লু আলাইহা, আর যে পথভ্রষ্ট চলে সে নিজের জন্যই পথভ্রষ্ট পথে চলে। জেনে রাখো লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো বোঝা কেউ কি করবে না, বহন করবে না। ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমি কোনো জনগোষ্ঠীকে আযাব দেই না যতক্ষণ না পর্যন্ত সেখানে কোনো রসুল না পাঠাই। তাহলে এখন বাংলাদেশে কোত্থেকে রসুল আসবো? এই যে নায়েবে রসুলরা যাচ্ছে, সুতরাং বলতে পারবে না যে রসুল এসে কি করে নাই, বলে নাই। ওয়াইজা আরাদনা আন নুহলিকাল কুরা আমারনা মুত্রিফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ পাকের তরিকা এটা, যে কোথায় যদি ধ্বংস করার প্রয়োজন হয় তখন সেখানে উত্তাল হয়ে ওঠে নাফরমানেরা, নাফরমানি চরমে চলে যায়। এই নাফরমানির কারণে কি আসে? শাস্তি আসে। ইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, যদি আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই, আমারনা মুত্রিফিহা, আমারে কি করা? আদেশ করা। আমি আদেশ করি মুত্রিফিহা, তাদের মুত্রিফিনদেরকে। আরে বোঝা নেই গেছো? তাদের মুত্রিফিয়া আতরাফা ইত্রু, অপচয়কারী, সীমালঙ্ঘনকারী, তাদের সীমালঙ্ঘনকারীদেরকে আমি কি করে দেই? আদেশ করে দেই। ফাফাসাকু ফিহা, তারা সেখানে কি করে? ফাসাদ করে। তারা কি করে? সেখানে ফাসাদ করে। সেখানে আমার নাম মুত্রিফিহা, তাদের উদ্ধত করে দেয় আমি, পাপাচারের মেতে উঠে তারা। ফাফাসাকু ফিহা, তারা পাপাচারে মেতে ওঠে। ফাহাক্কা আলাইহাল কওলু, তখন তাদের উপরে আমার শাস্তি চূড়ান্ত হয়। কওলু মানে কি এখানে? আযাব। ফাদাম্মারনাহা তাদমীরা, এরপরে আমি তাদেরকে একেবারে সমূলে কঠিন আযাব তাদেরকে দিয়ে থাকি। এবার দিছেন যে এবার আলামত কই? কঠিন আযাবটা কারে দিলেন আপনি? কন্যা দিকে কারে দিলেন? তো ইতিহাস উঠিয়ে দিয়েছে। কাম আহলাকনা মিন কুরুরিম মিন বাদি নূহ, এই কঠিন আযাবকে দিয়েছি বহু জাতি ধ্বংস করেছে নূহের পরে। ওয়াকাফা বিরাব্বিকা বিনুযু ইবাদিহি খাবীরাম বাসীরা, তোমার প্রতিপালকই তোমার বান্দার জুনুবের ব্যাপারে যথেষ্ট খবর রাখার দিক দিয়ে এবং জানার দিক দিয়ে। মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, শোন যে নাকি দুনিয়া চায়, আজেলা মানে কি? আজেলা কেন বলেছে? যেটা আগে হয়। যে নাকি নগদে চায়, আমি তার জন্য সেখানে যা চাই আমি তা তাকে দিয়ে দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপর তার জন্য আমি কি করে দেই? জাহান্নাম দেই। এই জাহান্নামের মধ্যে ইয়াসলাহা মাজমুমা মাদহুরা, জাম্মুন থেকে মজমুম, বর্ষিত হইয়া, নিন্দিত হইয়া, মদহুরা, বিতাড়িত হইয়া, বর্ষিত হইয়া তারা কি করে? সেখানে প্রবেশ করে। অমান আরাদাল আখিরা, আর যে নাকি আখিরাত চায়, কি চায়? ওয়াসআলাহা সাইয়াহা,
এই সমস্ত আয়াত মস্ত করে রাখতে হয়। যে নাকি দুনিয়া চায় তাকে আমি দুনিয়াতে দেই, পুরাটা দেই না সামান্য দেই, এবং পরবর্তীতে তার জাহান্নামে যেতে হয় লাঞ্ছিত বঞ্চিত হয়ে। অমান আরাদাল আখিরাত, যে নাকি আখিরাত চায়, ওয়াসা আলাহা সাইয়াহা, এবং সে তার জন্য কি করে চেষ্টা করে, ওয়াসা আলাহা সাইয়াহা, সে তার জন্য চেষ্টা করে, ওয়া মুমিনুন, সে কি বাবা মুমিন, উলাইকা কানা সাইয়ুম মাশকুরা, তাদের এই চেষ্টার বিনিময় দেওয়া হয়। মাশকুরা মানে শুকর আদায় করবে আল্লাহ, নাকি বিনিময় দিবে? বিনিময় দিবে। অকুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিকা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা আই মামনু আলি আহাদিন। নুমিদ্দু হাউলাই, দেখো আল ইমদাদু সহযোগিতা করা, তাই না ভাই? আল ইমদাদু সহযোগিতা করা, তাই আমি প্রত্যেককে সহযোগিতা করি। আই কুল্লু ওয়াহিদি মিনাল ফারিকাইনি আল্লাযিনা আরাদুদ দুনিয়া ওয়াল্লাযিনা আরাদুল আখিরাহ নুতিহি মিন আতাইনাল ওয়াসি তাফাদ্দুলান মিন্না ওয়া ইহসানান ওয়া নুতিল মুমিনা ওয়াল কাফিরা আল মুতিয়া ওয়াল আসিয়া। আমি সকলকে দুনিয়াতে দেই, কাউকে কম দেই, কাউকে বেশি দেই। তো সুতরাং কুল্লান নুমিদ্দু হাউলাই, এই সকলকে আমি এমদাদ করি। ওয়া হাউলাই মিন আতাই রাব্বিকা, আর এগুলো হলো তোমার প্রতিপালকের দান। ওয়া কানা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আর তোমার প্রতিপালকের দান মাহজুর আলী আহাদিন, দুনিয়ার মধ্যে কারো জন্য কি নয়, নিষেধ নয়, দুনিয়ার মধ্যে সকলকে আমি এটা দিব। অর্থাৎ মা কানা আতাউহু তাআলা মাহবুসান মামনুআন মিন আহাদিন, কারোর জন্য এটা নিষেধ নয়। দুনিয়াতে দুনিয়াদারেও দেয়, আবার মুমিনকেও দেয়, দুইজনকেই দেয়। কয়জনে দেয়? দুইজনকেই দেয়। তবে মুমিনকে ইজ্জতের সাথে দেয়, কাফেরে বেইজ্জতের সাথে দেয়। কুকুরও খানা খায়, না খায় মরে না, কিন্তু বেইজ্জতের সাথে। আরে বোঝে নাই কিছু? আর দেখো ভালো করে কিভাবে আমি একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়ুনজুর ইয়া মুহাম্মদ কাইফা ফাওয়াতনা বাযুহুম ফিল আরযাকি ওয়াল আখলাকি ফি হাযিহিদ দুনিয়া ওয়া হাযি গানিয়ুন ওয়া যালিকা ফাকিরুন ওয়া হাযা শরীফুন ওয়া যালিকা হাকিরুন। উনজুর কাইফা ফাদ্দালনা বাযুহুম আলা বাদ ওয়া লাল আখিরাতু আকবারু দারাজাত ওয়া আকবারু তাফসীলা। আর আখিরাতের মধ্যে এই দরজার দিক দিয়ে আরো অনেক বড় হবে এবং শ্রেষ্ঠত্বের দিক দিয়ে অনেক বড় হবে। দুনিয়াতেই তো আমি মানুষকে এক এক রকম করে বানাইছি, কাউকে ধনী, কাউকে ফকির, কাউকে সম্মানিত, কাউকে অসম্মানিত। তো এই সম্মানিত অসম্মানিত, ফকির ধনী, এটা কিসের কারণে হয়? প্রত্যেক ব্যক্তির কর্মের কারণে হয়। কিসের কারণে? কামাইয়ের কারণে। বান্দা যেহেতু কাছে, তো বান্দা কাছে হওয়ার কারণে মানুষের শ্রেষ্ঠত্ব আসে। তাইলে আখিরাতে বান্দা কিসের কারণেই হবে? কাসবের কারণেই হবে। বুঝে নাই কিছু? তো সুতরাং দুনিয়াতে যে যেমন কামাই করব, পরকালে তেমনই করবে। এই কামাইয়ের মধ্যে এক নম্বর কামাই হলো আকীদাগত কামাই। আকীদাগত কামাইয়ের জন্য কোনো কষ্ট নাই, শুধু মনটাকে ঠিক করতে হয়। 60টা জিনিস আকীদাগত বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুতরাং এক নম্বর সবক ওয়ালা তাজাল মা আল্লাহ ইলাহান আখারা। আকীদাগত বিষয় নিয়ে ঝামেলা করো না, তাইলে একদম বরবাদ হয়ে যাবে গা। সুতরাং আল্লাহর সাথে কোনো ইলাহ সাব্যস্ত করবে না। লা তাজাল মা আল্লাহ ইলাহান আখারা ফাতাকুদা মাজমুমান মাখজুলা। এক নম্বর যদি না থাকে তাহলে তো তোমার কোনো কিছু কামে লাগবে না। সুতরাং তাহলে তুমি ফাতাকুদা ফায়সাবাবিয়া, ফলে তুমি বসবা মাজমুমাম হইয়া। জম্মুন একটু হয়ে গেছে, জম্মুন মানে কি? নিন্দিত। মাখজুলান, খাজলুন থেকে মাখজুলান, এবং তুমি অসহায় হয়ে তুমি বসে থাকবো, বসে পারবা। অর্থাৎ তোমার আর কোনো থাকবে না। ফাতাসিরু মালুমান ইনদাল্লাহি মাখজুলান মিনহু লা নাসিরা লাকা ওয়ালা মুঈনা। তোমার কোনো সহযোগী থাকবে না, একদম নিঃসহায় অবস্থা হয়ে অসহায় অবস্থার মধ্যে তুমি আসবা। চলো কাদা রব্বুকা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك ألا تعبدوا إلا إياه। এমনি ভাবে তোমার প্রতিপালক এক আদেশ তো বানাইলো, লা তাজআল মা আল্লাহ ইলাহান আখারা। 2 নম্বর আদেশ পাঠাইলো। তোমার প্রতিপালক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত করবা না। হ্যাঁ, 2 নম্বর আছে আহসিনু ইহসানান বিল ওয়ালিদাইনি। ইহসানান মাফউল মতলব ফিল মাযুফ। আহসিনু ইহসানান বিল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে কি করো?
সদ্ব্যবহার করো। তো সদ্ব্যবহার করবা যে কবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। এই আহাদুহুমা ইয়াবলুগুন্নার ফাইল, দুইজনের যে কোনো একজন হয়তো তোমার কাছে বার্ধক্য বয়সে এসে পৌঁছবে। আও কিলাহুমা, অথবা দুইজনেই। আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুইজনেই তোমার কাছে বার্ধক্য বয়সে বসে। ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তুমি উফ এতটুক পর্যন্ত কষ্ট দিও না। এটা চিমটি দিলে উফ শব্দ বাইরে, তাই না? ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। তাহলে কি কইবা? তাইলে অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কেমন কথা বলো? তাদের সাথে সুন্দর করে, তাদেরকে শিষ্টাচার পূর্ণ কথা বলো, যাতে করে তারা মনের মধ্যে শান্তি পায়। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ওলামাদের মধ্যে লাখে একজন পাওয়া যায় যে বাপ মার সাথে বেয়াদবি করে, তাই না? কেন? তারা আল্লাহ তাআলার কালাম পড়ে, বুঝে, শুনে পিতামাতার হক আদায় করতে চেষ্টা করে। ঠিক আছে না ভাইয়া? কল্পনা তো কারো কোন সময় কোনো অবস্থাতে স্ত্রী মোকাবেলায় আসবে, শাশুড়ির সাথে ঝগড়া কইরা তোমার কাছে বিচার দিবে, তুমি রাখবা না, শুনবা, শুনে হজম করতে হবে। হজম করে সত্য মিথ্যা যাচাই করতে হবে। যাচাই করে যদি মা অপরাধ হয়, তো মা অপরাধী হইলেও অপরাধের বিচার করা যায় না। মাকে কি করতে হয়? আদর করে বুঝাইতে হয়। শুনছ? আবার স্ত্রী যে মার কথা শুনে মায়ের শুরু করবা না, এইটাও শরীয়ত নাই। প্রত্যেকের হক যার যার জায়গার মধ্যে আদায় করতে হবে। শুনছো ভাইয়া? দুই পক্ষ থেকে বিচার আসবে, তুমি শুন নেই লাভ দিয়ে উঠবা, কোনো সময় করবা না। এটা খুব ঠান্ডা মাথায়, মাথায় যেন রক্ত না ওঠে। হ্যাঁ, আমার মার লগে এমন করছিস তুই, বেয়াদব মেয়া কোথাকার, তোরা রাখবই না, একেবারে 3 কথা করে দেবো তোর। এরপরে পায়ে দিলে এরপরে 3 কথা ফিরানোর চেষ্টা করবো, হইব না। মাথা ঠান্ডা রাখবা। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, হয়তো দুইজন অথবা একজন তোমার কাছে বার্ধক্য বয়সে পৌঁছবে। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি। ওইটি যথেষ্ট ছিল। আবার অতিরিক্ত আরেকটা বলছে, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, দয়ার ডানা বিছিয়ে দাও। কার জন্য? লাহুমা, পিতামাতার জন্য। কি বিষয়ে দাও? দয়ার ডানা। দয়া আবার দিছে ডানা। সাংঘাতিক বালাগাতের একটা বিরাট বড় জায়গা। ডানা হয় পাখির। কিসের হয়? পাখি দেখো বলে এরকম করে ডানা ছড়াই দিয়ে থাকে। শুনছ? মানে পাখির মতো, পাখি যেমন বাচ্চাকে ডানার দিয়ে এরকম করে আগলিয়ে রাখে, তুমি পিতা মাতাকে এইভাবে আগলায় রাখো। অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তো জীবিত থাকতে তুমি এমন করবা, কিন্তু যদি মরে যায় তাহলে তাদের জন্য দোয়া করো। দোয়ায় কি বলো? ওগো আমার রব, তাদের দুইজনের উপরে রহম করো, যেইভাবে তারা আমাকে ছোট কালের মধ্যে, সগীরা হাল হয়েছে, রব্বায়ানি সগীরা, যে অবস্থার মধ্যে ছোট অবস্থায় তিনি কি করেছেন? লালন পালন করেছেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রতিপালক ভালো জানে যা কিছু তোমাদের অন্তরে আছে। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানাল আওয়াবিনা গফুরা। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সালিহিন হও, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনশীলকে ক্ষমা করে দেন। আয় ইন তাকুনু কাসিদিনা লিল বিররি ওয়াস সালাহি দুনাল আকুকি ওয়াল ফাসাদি ফাইন্নাহু জাল্লা ওয়া আলা ইয়াতাজাওয়াজু আন সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফিরু লিল আওয়াবিনা ওয়া হুমুল লাযিনা কুল্লামা আখতাউ আদু ইলা রাব্বিহিম ফাসা মুস্তাগফিরিনা। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন হয়া কারো ক্ষত হয়ে গেছে এর জন্য মাফ চাবে, সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ক্বালা রাজি রাহমাতুল্লাহ আলাইহি, মুফাসসিরে কুরআন রাজি বলেন, আল মাকসুদ মিন হাযিল আয়াতি আন্না উলা লাম্মা দাল্লাত আলা উজুবি তাযীমিল ওয়ালিদাইনি সুম্মা আন্নাল ওয়ালাদা ক্বাদ ইযহিরু মিনহু মা ইয়াখুল্লু বিতাযীমিহিমা ফাইন কানাত তিলকাল আফু লাইসাত লিআজলিল আকুলি ওয়া যাহারাত বিমুক্তাজাল জিবিল্লাতিল বাশারিয়াতি কানাত ফি মাহাল্লিল গুফরান। আচ্ছা, তো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু হঠাৎ করে মানবিক চাহিদার কারণে কোনো সময় যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে সেটা আল্লাহ দেখেন যে আসলে মানবিক চাহিদার কারণে হয়েছে না ইচ্ছা করে হয়েছে, এটা কে জানে? আল্লাহ জানে। এরপরে হয়ে যাওয়ার পরে যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। চলো, وآت ذي القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। এগুলা সব পুরান কথা। আতি যাল কুরবা হাক্কাহু, তুমি তোমার নিকটে আত্মীয় স্বজনের হক আদায় করো, মিসকিন এবং ইবনে সাবিলের হক করো। ওয়ালা তুবাযিরু তাবযিরা, বাযযারা ইউবাযিরু তাবযিরা, অপচয় করা।
হ্যাঁ, ওয়ালা তুবাযজিরু তাবযীরা, অপচয় করবে না। মফুল মতলব কি তাকিদ, দেখো ভালো করে, অপচয় করা এটা খারাপ। অপচয় করলেই তুমি আত্মীয়তার হকটা আদায় করতে পারবে না। যেটা তুমি অপচয় করছো এটা হকদারকে হক দিয়ে দাও। শুনছো ভাই, যে এর আগেও শুনাইছিলাম যে পৃথিবীতে যে পরিমাণ খাদ্য ফালাই দিয়েছে না খায় অপচয় করে, এটা বলে পৃথিবীর পুরো পৃথিবীর 3 বার বাজেট আসছে। তাহলে কি পরিমাণ মানুষ খাদ্য নষ্ট করে। চলো, ইন্নাল মুবাযজিরিনা, শয়তান আগের থেকে তার রবের জন্য কাফুর ছিল। চলো, হ্যাঁ চলো, ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا. চলো চলো, ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. আল্লাহ, কিন্তু রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আর রাজান পর আবার আনচেলাস, যদি তুমি এই তোমার ইবনে সবির, জবিল কুরবা, এরপরে মাসাকিন থেকে যদি তুমি এরাজি থাকো, হ্যাঁ, তা ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা, তোমার প্রতিপালকের থেকে রহমত চেয়ে। আসসালামু আলাইকুম। জবিল কুরবা, মিসকিন, ইবনে সাবিল মুসান্নে লিখে রেখো। কেন করবা? ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা, তোমার প্রতিপালকের রহমত চাওয়ার কারণে। তোমার প্রতিপালকের রহমত চাওয়ার কারণে তুমি তাদের থেকে এরাজ করবা। তার জুহা, যেটাকে তুমি চাচ্ছ। তো তুমি হয়তো তাদের থেকে এরাজ করবা তোমার প্রতিপালকের রহমত চাওয়ার জন্য। তার জুহা, যে রহমতটাকে তুমি চাচ্ছ, তার মানে কি? মানে হলো, ভালো করে বুঝো, মানে হলো যে তুমি গরিব বা আত্মীয় স্বজনকে দিতে পারছো না, তুমি আল্লাহর রহমতের কারণে, মানে বেশি বেশি করে ইবাদত করো, আগের মতো না কাম করো না। আগে কাজ করতে 8 ঘন্টা, এখন করো 3 ঘন্টা। তাহলে তোমার ইনকাম কমে গেছে না? এখন তুমি তো তাদেরকে টাকা পয়সা দিতে পারো না। আগে তো 8 ঘন্টা কাম করতাম, মাসে লাখ টাকা কামাই করতাম, 50,000 নিজের খরচ করতাম, 50,000 মানুষের দিতাম। এখন তো তুমি আল্লাহর রহমত চাইতে যাই, বেশি করে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, এই পড়ো, সেই পড়ো, কোরআন তেলাওয়াত করো। তো এখন গরিবদের কথা আগে দিছো, তো হেরা চাইলে কি কইবা? কুল্লাহুম, তাদেরকে বলো কওলান মাইসুরা, ইয়াসিরুন থেকে, তাদের সাথে সহজ কথা বলো। কি কথা? সহজ কথা বলা, সুন্দর কথা বলা, নম্র ভাবে কথা বলো তাদের সাথে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আরেকটা হেদায়েত দিয়েছে যে তুমি তোমার হাতকে মগলুল করো না, ইলা উনুকি, এটা আরবদের পরিভাষা। মগলুলাতান ইলা উনুকিকা মানে একেবারে ব্যয়কুণ্ঠ হয়ে যাওয়া, একেবারে ব্যয়কুণ্ঠ হয়ে যাওয়া। এই যে এটার মানা এটা, এই যে আমাদের মগলুলাতান ইলা উনুকিকা। এই যে আচ্ছা, এমন যদি করে রাখে তাহলে কি কেউ টাকা পয়সা দিতে পারবো? পকেটে হাত ঢুকে দিতে পারবো? আরেকজনে করছে কি, প্যাকেটের মধ্যে যা ছিল সব বাইর করে এমনি দিয়ে দিয়েছে। মবসুতাতান, পরেরটাই আসছে, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, এটা মফুলে মাতলাব, একদম পুরো খুলে দিয়ে এলেও না। তার মানে একেবারে মুক্ত হস্তে হয়ে যাও না, যা আছে সবাই দিয়ে আলাইছে, নিজের কোনো জরুরতের খেয়াল রাখে নাই, এইটাও করো না। তাহলে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতকে সম্পূর্ণভাবে খুলে দিও না, মানে মুক্ত হস্তে দান করে দিও না। আবার তুমি ব্যয়কুণ্ঠ হয়েও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এবং তুমি একেবারে মুক্ত হস্ত দান করে দিও না, মানে হাতকে মুক্ত করে। ফাতাকুদা মালুমান মাহসুরা, ফায়সাবাবিয়া, আগেটা নেই, এটা খবরিয়া। মালুমান, নাম ইয়ালুমু থেকে মালুমান, তাহলে তুমি তিরস্কৃত অবস্থার মধ্যে বসবা। মাহসুরান, হাসারে আসরতিকা, নিঃস্ব হয়ে যাবা। মাহসুরা, নিঃস্ব হয়ে যাবা। নিঃস্ব বুঝে না? নিঃস্ব। ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, তোমার প্রতিপালক রিজিককে বিছিয়ে দেন যার জন্য চান, ওয়ায়াকদুর, এবং পরিমিত করেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। চলো চলো পড়ো। ওয়ালা ولا تقتلوا أولادكم خشية إملاق نحن
يرزقكم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. বাস লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে ইমলাকের ভয়ে হত্যা করবে না। খাশিয়াতা ইমলাক আই লা তুকদ্দিমু আলা কাতলি আওলাদিকুম মাখাফাতাল ফাকরি, দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। এটা একটা আহকামাত, মদিনী আয়াত না, এটা মদিনা মক্কি, হ্যাঁ সূরা মক্কি, আহকামাত আসতেছে বারে বারে। আচ্ছা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ইমলাক মানে ফাকার, দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। এখন দেখো, দরিদ্রতার ভয় করো তুমি, তোমার সন্তান আইলে তো তুমি খাও কই থেকে? তুমি কই থেকে খাও? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে খাওয়াবো এবং তোমাকেও খাওয়াচ্ছি। হুম ওয়া ইয়্যাকুম, বুঝা না কিছু? আমি তাদেরকেও খাওয়াচ্ছি এবং তোমাদেরকেও কি আমি খাওয়াই দিচ্ছি। খাওয়ার ভয়ে যদি তুমি হত্যা করো তো তোমরাও হত্যা হয়ে যাও, আমি তো তোমাদেরকেও খাওয়াচ্ছি। এটা করা, এই দরিদ্রতার ভয়ে হত্যা করাটা, এটা ইন্না কাতলাহুম কানা খাতাআন খিতাআন কাবীরা, এটা একটা বড় গুনাহ। ছোট গুনাহ না বড় গুনাহ? এটা একটা মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ, এটা অপরাধ। ওয়ালা তাকরাবুজ জিনা, আরেকটা অপরাধ হলো জিনার কাছেও যাবে না। তার মানে জিনা করবা, কাছে যাবে না, এটা আরবি ভাষার পরিভাষা। কয় তুই এই বাড়িতে তো যাবি না, বাড়ির কাছেও যাবি না, শুনছেন? এই ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা একটা ফাহিশা কাম এবং মন্দ পথ। সঠিক পথ না মন্দ পথ? এটা মন্দ পথ। ওয়ালা তাকতুল নাফসাল্লাতী, সব আহকাম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কোন প্রাণ হত্যা করবা না যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছে। ইল্লা বিল হক্কি, তবে ন্যায়সঙ্গতভাবে। ন্যায়সঙ্গতভাবে মানে হচ্ছে, মনে করো কেউ হত্যা করছে তো কেসাস আসছে আদালতে বিচারে, তাইলে তাকে হত্যা করতে পারবে। এমনি বিনা অপরাধে বিনা বিচারে কাউকে হত্যা করা, এটা গুনাহে কবিরা। ফামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফু ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আরেকটা বিধান, মান কুতিলা মাজলুমান, যাকে মজলুমান হত্যা করা হয়েছে। মজলুমান মানে সে নিপীড়িত ছিল, এখন সে যে হত্যা করেছে, হত্যাকারী তো হত্যা হয়ে গেছেই, এখন শাস্তি কি হবে? তো ফাকাদ জাআলনা ওয়ালিহি সুলতানা, আমি করে দিয়েছি তার অভিভাবকদের জন্য সুলতান, ক্ষমতা। আমি অভিভাবকদেরকে তাদেরকে পাওয়ার দিয়েছি, ক্ষমতা দান করলাম। এবার অভিভাবক তাকে হত্যার কাষ্টের মধ্যে ঝুলাতে পারবে বা শাস্তি দিতে পারবে। আয়মান কুতিলা জুলমান বিগাইরি হাক্কিন ইউজিবু কাতলাহু ফাকাদ জাআলনা লিওয়ারিসিহি সালাতাতান আলাল কাতিল বিল কিসাসি মিনহু, কিসাস নিতে পারবে। আও আখাযা দিয়াতা, অথবা দিয়ত নিতে পারবে। আউল আফা, অথবা ক্ষমা করে দিতে পারবে। তাহলে তিনটা বিধান আসলো। যদি কেউ মজলুমান নিহত হয় তাহলে ওলি ইচ্ছা করলে তার জন্য কিসাস নিবে, আর যদি কিসাস না নেয় তাহলে দিয়ত নিবে। দিয়ত না নিয়ে যদি ক্ষমা করে দেয় তাহলে তার কি যাব? ক্ষমাও হয়ে যেতে পারে। ফালা ইউসরিফ ফিল কতলি, সুতরাং তোমরা কতলের ক্ষেত্রে যদি তোমরা কতলই করো তাহলে এখানে এবার সীমা লঙ্ঘন করবে না। আই ফালা তুজাবিজ, কি করবে না? সীমা লঙ্ঘন করবে না। ফালা তুজাবিজুল হাদ্দাল মাশরুআ বিআন ইউকতালা গায়রাল কাতিল, যে তুমি কাতেলে নামাইয়া গায়রে কাতেলে মারছো। আও ইমাসসালু বিহি, অথবা তার নাক কান কেটেছো। আও ইয়াকতুলু ইসনাইনে বিওয়াহিদিন, বা একজনের মোকাবিলায় দুইজনকে করেছো। কামা কানু আহলুল জাহিলিয়াতি ইয়াফআলুনা, যেমন জাহেলরা এমন করতো যে সর্দারের ছেলে মারা গেছে তাইলে প্রজার তিনজনকে হত্যা করতে হবে। ফাহাসবুহু আন্নাল্লাহা ক্বাদ নাসারাহু আলা খাসমিহি ফালিয়াকুন আদিলান ফি কিসাসিহি, সুতরাং সে যেন কিসাসের ক্ষেত্রে কি হয়? ইনসাফকার হয়, কিসাসের মধ্যে যেন যায় আবার সীমা লঙ্ঘনকারী না হয়। ইন্নাহু কানা মানসুরা, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। তাহলে এখানে কতগুলো বিধান গেল? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এক। দ্বিতীয় নম্বর, জিনা করবে না। তৃতীয় নম্বর হলো কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে না। চতুর্থ নম্বর হলো কোনো ব্যক্তিকে যে অন্যায়ভাবে হত্যা করেই ফেলে
তাহলে তার কিসাস আসবে, অথবা দিয়ত আসবে, অথবা কি আসবে, ক্ষমা করতে হবে। চতুর্থ নম্বর বিধান, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তোমরা এতিমের মালের কাছেও যাবা না, মানে এতিমের মাল খাবা না, তবে বিল্লাতি হিয়া আহসান, তবে উত্তম পদ্ধতি। তো উত্তম পদ্ধতি কিভাবে? অর্থাৎ এতিম মারা গেছে, তার লালন পালন করতেছো, তো লালন পালন করলে তোমরা তার মাল থেকে তোমরা খাইও না, তাদেরকে সুন্দর করে সেবা যত্ন করো। হ্যাঁ, যদি তুমি এমন হও যে তোমার আর এই এতিমটা লালন করতে করতে তোমার কর্মের মধ্যে ব্যাঘাত ঘটে, তারে মাদ্রাসায় নিয়ে যাও, আনো, চিকিৎসা করো, এই করো, তারে দেখতে দেখতে তোমার সারাদিন পার হয়ে যায়, তাহলে তুমি সেখান থেকে কিছু বিনিময় নিতে পারবা, যেটা দ্বারা তোমার জরুরত পুরা হয়েছে। হাত্তা ইয়াবলুগা আশিদ্দাহু, যতক্ষণ না পর্যন্ত সে বড় না হয়। আউফু বিল আহাদি, আরেকটা হলো তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে পুরো করবা। ইন্নাল আহাদা কানা মাসউলা, কেননা অঙ্গীকার সম্পর্কে আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন, তুমি জিজ্ঞাসিত করবে। ওয়াফুল কাইলা, আরেকটা বিধান হলো তোমরা কাইলকে পরিপূর্ণ করবা। ইজা কিলতুম, যখন তোমরা মেপে দাও। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং তোমরা সোজা পাল্লা দিয়ে মাপাজবা করবা। যালিকা খাইরুন, ইহা উত্তম, ওয়া আহসানু তাবিলা, এবং তোমাদের জন্য সবচেয়ে সেরা এটি। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, ওয়ালা তাকফু, ওয়ালা তাকফু, তুমি পিছনে পড়িও না। আয়াল ওয়ালা তাত্তাবি মা লা তা'লামু ওয়ালা ইউনিকা বাল তাসাব্বাত মিন কুল্লি খাবরিন। ওয়ালা তাকফু, কাফ ফা ওয়াও, কাফা, কাফা মানে পিছনে। ইয়ামসা আলা কাফা রাসিহি, মাথার পিছনের ভাগের মধ্যে মসে করবে। এদিকে মাত্রা হলো কাফ ফা ওয়াও, জজমের কারণে, লামের কারণে পড়ে গেছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার ইলম নাই, এই ব্যাপারে পিছনে পড়বা না। ওয়ালা কাতাদা লা তাকুল রাআইতু ওয়ালাম তারা, যেটা তুমি দেখো নাই এটা বলবা না দেখছি। ওয়া সামিতু ওয়ালাম তাসমা আলিমতু ওয়ালাম তাআলাম, ফাইন্না আল্লাহ তাআলা সাইলুকা আন যালিকা কুল্লিহি, কারণ তোমাকে এই সব সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সবগুলো সম্পর্কে তোমাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। আরেকটা বিধান, লা তামশি আলাল আরদি মারাহা, মারাহা পিছনে একবার গেছে, তোমরা জমিনের মধ্যে ধম্বরে হাঁটবা না। কি করে হাঁটবা না? ধম্বরে হাঁটবা না। লান তাখরিকা ফারাকা ইয়াখরিকু, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না। আল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি পাহাড়কে, তাবলুগাল জিবালা, তুমি পৌঁছতেও পারবা না পাহাড় পর্যন্ত লম্বার দেখিয়া। কুল্লু যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা, সাইয়ুন সুন থেকে, কুল্লু যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা, মাকরুহা মানে অপছন্দ। কুল্লু যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা, তোমার প্রতিপালকের কাছে এই সব মন্দ আমলগুলা মাকরুহ, কি রে বাবা? অপছন্দ। যালিকা মিম্মা উহিয়া ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাতি, আর এগুলা ওইসব বিষয় যেগুলা তোমার প্রতিপালক তোমার কাছে ওহী পাঠাইছে হিকমত থেকে। ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখারা, সুতরাং আবারও বলছি যে আল্লাহর সাথে কোনো ইলাহর সাথে শরীক করবা না। ওয়া তুলকা ফি জাহান্নামা, তাহলে তোমাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। কোন অবস্থায়? মালুমান, একটু হয়ে গেছে, কোন অবস্থায়? বচ্ছনা অবস্থায়, মাদহুরা, মাদহুরা অবস্থায়। মাদহুর মানে কি বলছি? মাদহুরা, অভিযুক্ত অবস্থার মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। ফাসফাকুম রাব্বুকুম বিল বানিন ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। শোনো, আল্লাহ ফাসফাকুম রাব্বুকুম বিল বানিনা, আসফা ইউসফি ইসফান, বাছাই করা, নির্বাচন করা, এর থেকে মুস্তাফা করেছো তোমরা। আল্লাহু আকবার কাবীরা।
ইসফাকুম রব্বুকুম বিল বানিনা, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য বিল বানিন পুত্র সন্তান নির্বাচন করেছে। ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, আর আল্লাহ ফেরেশতাদের থেকে নারীদেরকে বানিয়েছে, করে গ্রহণ করেছে। এই যে তোমাদের এই আকীদা, ইন্নাকুম লাতাকুনা কাওলান আযীমা, এটা তোমরা বড় ধরনের কি করো, মারাত্মক কথা বলে থাকো। যাই হোক, এগুলো তো আকীদার কথা। আর আগে কয়েকটা মাসআলার কথা আলোচনা হয়েছে, এর মাসলার তাফসীর বিরতি পরে ইনশাআল্লাহ।